প্রিন্সে রাধে রাধে। রাধা কৃপা ধামে আমরা চলে এসেছি। তো আমাদের কালকে বলা হয়েছিল যে আমরা আজকে সেই বিলাস রস নৌকা বিলাস পালা নিয়ে আমরা লাইভে আসবো। তো আপনারা সকলে জয়েন করুন এবং আমাদের সাথে থাকবেন। প্রিন্সে রাধে রাধে। হ্যাঁ, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনারা কাছের দূরে যে যেখানে আছেন সে জয়েন করুন, বলতে থাকেন। তাই আমরা এসছি। সকলে আসুন আপনারা কাছের দূরের, এবং আমরা গীতব্য বিষয়ের দিকে আমরা চলে যাব। প্রিন্সে রাধে রাধে। তো আমাদের যে এই নৌকাবিলাস পালাটায় আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দিদি মধুমালা দি, আমাদের সুজাতা দি আছেন, এবং আমাদের পূর্ণিমা আছে, আর কাকিমা আছে সবিতা মজুমদার। আর রাধারানীর ভূমিকায় আমাদের সবাই আপনারা চেনেন আমাদের রাই বিনোদিনীকে, আর কৃষ্ণের ভূমিকায় আছে সোমা পাল। প্রিন্সে রাধে রাধে। আর আমাদের মাঝি আছে, মাঝির ভূমিকায় আছে আমাদের ছোট্ট আমাদের মাঝি হ্যাপি। প্রিন্সে রাধে রাধে। একটা মধুর বিলাস রসের অনিন্দ সুন্দর পালা, এই মধুর রসের আশ্রিত এই পালা। তো সকলে চলুন আমরা এই বিষয়ের দিকে চলে যাই। আশা করি সকলে যে যেখানে আছেন ভালো আছেন, এবং একসাথে থেকে আমরা সেই বিলাস রস আস্বাদন করি। প্রিন্সে রাধে রাধে। তো এই বিলাস রস আস্বাদন করানোর মতো যে ভাষা, পরিশীলিত মার্জিত যে রুচি, সেটা আমাদের কোনোটাই নেই। তো ভগবানের সঙ্গে আমরা একটু আনন্দ করে মজা পাই, এবং আমাদের ভালো লাগে যেন তার চরণে ভক্তি লাভ হয়, সেই জন্য আমরা এই পালাগুলো করি। তো সকলে ভুল ত্রুটি মার্জনা করবেন এবং আমাদের সাথে থাকবেন। প্রিন্সে রাধে রাধে। রাধে 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 রাধে। তো সকলে চলে আসুন আমাদের সাথে। তো আমরা তো এই নবদ্বীপ ধামে যাব। নবদ্বীপ ধামে আমরা দেখব যে গৌর হরি কি করলেন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, এটা আমরা ভাগবতের মধ্যে প্রমাণ পাই। এই যে গীত, যে পদাবলী, সেই পদাবলী সম্পর্কে আগে আমাদের একটু বলতে হয়। যে এই পদাবলী আমাদের বাংলা সাহিত্যের একটা প্রাচীন সাহিত্য, যে বাংলা সাহিত্যকে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে, এবং সাহিত্যের একটি বিরাট ভাণ্ডার, প্রাচীন সাহিত্য, যা আমাদের সংস্কৃতির ধারক এবং বাহক। তো এই পদাবলীর শুনে মহাপ্রভু নিজেও আপ্লিত হয়েছিলেন, এবং আমাদের বিশ্ববরেণ্য যে কবি রবীন্দ্রনাথ, তিনিও বলেছিলেন যে চণ্ডীদাসের সেই পদাবলী পড়ে তিনি এতটাই আপ্লুত হয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে বৈষ্ণব কবি, কোথা তুমি পেয়েছিলে এই প্রেমোৎসবী। তিনি এতটাই আপ্লুত হয়েছেন। তো সেই চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, সকলের আতুল চরণে আমরা শ্রদ্ধা রেখে আমাদের এই পালার দিকে আমরা ফিরে যাচ্ছি। তো সবাই আমাদের সাথে থাকুন। তো গৌর হরি আমাদের কি করলেন, তার পার্শ্বদের নিয়ে, পঞ্চ পার্শ্বদের নিয়ে সুরধনির কিনারায় আসলেন। সুরধনিকে তখন যমুনা মনে হলো। যমুনা মনে হয়ে তেমনি নৌকা বিহার করবেন তিনি। তাই নৌকা বিহার করছেন। কিভাবে করছেন দেখুন। খরবেগে বাতাস বইছে, আর কি করছে, হাবুডুবু করে না, হাবুডুবু, নৌকাটা টলমল টলমল করছে, আর হচ্ছে বাতাস বইছে। তো যদি বাতাস জোরে বয় তাহলে কি হয়, নৌকাটাও ডুবুডুবু হচ্ছে, তাই না, বাতাসে কখন যেন ডুবে যায়। কিন্তু যে নৌকার কাণ্ডারি স্বয়ং ভগবান, সেই নৌকা কি ডোবে গো? ডোবে। প্রেমের বন্যায় ডোবে, প্রেমের নামে ডোবে, তাই না, প্রেম সাগরে ডোবে। আর সেই প্রেম সাগরে যদি সেই নৌকা ডোবে, যারা নৌকায় থাকে তারা কি করে, সেই প্রেম সাগরে ডুব দিয়ে
কৃষ্ণ ধনের মতো প্রেম ধন তারা ডুব দিয়ে তুলে নিয়ে আসে। প্রেম সে রাধে রাধে। তাই বলছে হাবুডুবু করে না খরবেগে বহে বা। এইভাবে আমরা বুঝতে পারি গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে যে আমরা কোথায় যাচ্ছি, সেই মধুর মধুর বিলাস রস নৌকা বিলাসের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রেম সে রাধে রাধে। তো নবদ্বীপ ধামে দাঁড়িয়ে থাকলে আমাদের হবে না, আমাদের বৃন্দাবনে যেতে হবে, তাই না? সেই আলবেলি সরকারের বৃন্দাবন, সেখানে যেতে হবে। তো চলো সবাই আমরা বৃন্দাবনে যাই আনন্দ করতে করতে। আমাদের এই দেহ পড়ে থাকবে, কিন্তু আমাদের মন সেই মধুর মধুর বৃন্দাবনে চলে যাবে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রানী জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধা রানী কি, ব্রজেশ্বরী কি, বৃন্দাবন ধাম কি, রসিকেন্দ্র কৃষ্ণচন্দ্র ভগবান কি। প্রেম সে বলো রাধে রাধে। আলবেলি সরকার হচ্ছে এই রাধারানী সরকার, যেখানে আসলে কি কি ধ্বনি দিতে হয়, রাধে রাধে। তো সকলকে অনেক ধন্যবাদ। তো আমরা এই বৃন্দাবন ধামে আমরা চলে এসেছি। বৃন্দাবন ধামে চলে এসে আমরা কি দেখব, যে আমাদের কৃষ্ণচন্দ্র ভগবান কি করছেন, তিনি খেলা করছেন, শ্রীদাম সুদাম দাম বসুদামের সাথে খেলা করছেন, তাই না? তো সেই হিসেবে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, খেলা চলেছিল কানাই সুবলের সনে, এমন সময়ে রাধা বদন পড়ে গেল মনে। বলি ভালো তো লাগে না, ভালো তো লাগে না, ভালো তো লাগে না, ভালো তো লাগে না, লাগে না লাগে না। লাগে না, খেলার ফলে লাগে না। খেলার ফলে আমার কৃষ্ণচন্দ্র ভগবান সখাদের সাথে ছিলেন, তার ভালো লাগছে না। এইভাবে খেলতে খেলতে হঠাৎ করে সে কি করেছে, সুবলের বদন দর্শন করে তার আর শ্রী রাধার কথা মনে পড়েছে, তাই না? সুবল বদন দর্শন করে তার হচ্ছে শ্রী রাধার কথা মনে পড়ছে, তখন আর খেলা ভালো লাগছে না। তখন কি বলছে, যে আমি রাধারানীর সাথে মনে মনে ভাবলো, এবার রাধারানীর সাথে আমি দেখা করতে যাব, প্রেমময়ীর সাথে দেখা করতে যাব, আর খেলা। ওই বলাই দাদা গাছের নিচে ঘুরবা, বড় পিয়াসা পিয়াসা লাগিয়া দিয়াছে কানাইয়া, প্রেম সরোবর তীরে, প্রেম সরোবর তীরে। বড় পিয়াসা লাগিয়া দিয়াছে কানাইয়া, প্রেম সরোবর তীরে, প্রেম সরোবর তীরে। তোমরা কহিও দাদা রে, আসবে কানো ফিরে, কহিও দাদা রে, আসবে কানো ফিরে। তোমরা কহিও দাদা রে, আসবে কানো ফিরে, পান করি যায় মনি রে, পান করি প্রেমনি।
আমার দাদার কাছে কেউ মিছে বলো না, দাদার কাছে কেউ মিছে বলো না, আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে কেউ মিছে বলো না, দাদার কাছে কেউ মিছে বলো না। দাদার বলাই দাদা বড়ই সাদা, তাই বলছে যে সুবলকে বলছে, সুবল বলাই দাদার কাছে কখনো মিথ্যে কথা বলো না। বলাই দাদা ভীষণ সরল সোজা মানুষ, ওই ঘুম থেকে যদি ওঠে বলবে পিপাসা পেয়েছে তাই যমুনায় গেছে বাড়ি পান করতে। প্রিন্সে বলো রাধে রাধে। এবার সুবল তো মনে মনে হাসছে, সে জানে যে কোথায় যাচ্ছে, তোমার তোমার পিপাসা পেয়েছে না কোন পিপাসা পেয়েছে সে আমি জানি। এইভাবে সে হাসি দিয়ে সুবল চলে গেল। তারপরে কি করলো, এবার কৃষ্ণচন্দ্র ভগবান আবার সেই যমুনার দিকে চলছে। এবার ভগবানের চলা তো, আমরা চললে চলা হয় কিন্তু ভগবান চলে নৃত্য হয়, নৃত্য করতে করতে ভগবান সেই মুরলি নিয়ে চলেছে ভগবান। এবার যেতে যেতে তারপরে কি হচ্ছে, যমুনাকে দেখে যমুনা সেই রসিকেন্দ্র চূড়ামণিকে দেখে খুব আনন্দ, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। তো সেই কৃষ্ণচন্দ্র ভগবানকে দেখে যমুনার খুব আনন্দ, কেননা কথা দিয়েছিল ভগবান যেদিন সেই নন্দের পিতানন্দের মাথায় করে যেদিন সে চলে যায় সেই মথুরা থেকে বৃন্দাবনের দিকে, তখন সেই যে ঘাট দিয়ে পার হয় সেইখানে তখন কি বলা হয়েছিল যে যখন পার হয়ে যায় তখন ভগবানের কি ওই চরণ স্পর্শ করার জন্য যমুনা বারবার উথাল পাতাল করছে। তখন ভগবান কথা দিয়েছিল যে আজকে নয়, আমার চরণ আজকে তুমি স্পর্শ করো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে আমাদের যুগলের বিলাস রস দেখাবো, প্রেমময়ী রাধিকাকে নিয়ে সাথে নিয়ে, এইভাবে কথা দিয়েছিল। তাই সে আজকের সেই যে বিলাস রস, সেই যমুনার যে বিলাস রস, সেই যমুনার মনের বাসনা পূরণ করবে আজকের সেই তিথি। প্রেমসে বলো রাধে রাধে। তাই যমুনা কি করেছে, উজান পানে ধেয়ে চলেছে। যমুনায় আজি ঢেউ তুলেছে, যমুনায় আজি ঢেউ তুলেছে, কৃষ্ণ দর্শন করবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, যমুনায় আজি ঢেউ তুলেছে, কাল দর্শন করবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, যুগল দর্শন করবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, গায় কানো দেখবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, গোর মিলন হবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, ওই নৌকা বিলাস হবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, ঢেউ তুলেছে, বিলাস হবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে, হবে বলে, যমুনায় আজি ঢেউ তুলেছে। তো যমুনার আনন্দ ধরে না, তাই না? এইভাবে যমুনা আনন্দে নেচে নেচে গোবিন্দের সেই চরণ স্পর্শ করতে চাইছে। তার যে লহরী, যমুনার লহরী প্রত্যেকটা ঢেউ রাধে 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 বলে, সেই যমুনার ঢেউ গোবিন্দের সেই শ্রী চরণ স্পর্শ করতে চাইছে, তার এতটাই আনন্দ, তাই না? এইভাবে সে গোবিন্দকে দর্শন করিতে এই আনন্দ, জানি না তার পরশনে কি আনন্দ হবে, তাই না? এবার
ভগবান তো এবার ভাবছে যে আমি তো দর্শন করবো রাধারানীকে ভেবেছি, কিন্তু কিভাবে তাকে দেখবো। এই ভাবতে 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 দূর থেকে দেখে বড়াই মা যাচ্ছে, বড়াই মা যাচ্ছে, আসছে তো বড়াই মাকে ডাকছে, কোথায় চলেছো, কোথায় চলেছো, শোনো শোনো, একটু শোনো, একটু শোনো শোনো, কোথায় যাচ্ছ? আমার যমুনার পারে একটা ওষুধের গাছ আছে। শোনো, তুমি তো ওষুধের গাছ আনতে যাচ্ছ, কিন্তু তুমি আমার রাধার সাথে দেখা করিয়ে দাও, এটা নাতির আবদার। তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেখা করাবো, তুমি এখানে অপেক্ষা করো, আমি যেভাবেই পারি আমি, তবেই পারি। আমার নাম বড়াই, আমি আমার নাম বড়া, যেভাবে পারি আমি নিয়ে আসবো রাধারানীকে, যেভাবে পারি রাধারানীকে নিয়ে তুমি এখানে থাকো। তুমি এখানে। এইভাবে কৃষ্ণচন্দ্র ভগবান সেখানে থাকলেন। এবার বড়াই তো যাচ্ছে জটিলার মন্দিরে। এবার জটিলার মন্দিরে এসে কি বলছে দেখুন, বড়াই আর জটিলা কি কথা বলে। বলি ও জটিলা, কি বলছো? কি করছো তুমি একা একা বারান্দায় বসে? বলি ও জটিলা, তোমার সাথে আমার একটা কথা আছে। তোমার সঙ্গে আমার একটা কথা আছে। বলছি ওই কংস রাজার বাজারে গিয়েছে ঢোল, এর দরে বিক্রি হবে ঢোল। তাই তোমার রায় কিশোরী বউকে আমার সঙ্গে পাঠাও, আমি ওই মথুরার বাজারে নিয়ে যেতে চাই। না না, ওসব হবে না, না না, ওসব হবে না। ওই কালো ছোড়ার দিকে তাকাই খালি। ওই কালো ছোড়াকে নিয়ে আমার বৌমা পাগল থাকে, টাকাই শুধু। আমার বউকে হাটে হাটে ঘাটে পাঠাবো না বাবা। আমার বউকে হাটে ঘাটে পাঠাবো না বাবা। না গো জটিলা, আমি দেখে রাখবো, আমি সঙ্গে করে নিয়ে যাব, আবার সঙ্গে করে নিয়ে আসবো। তাহলে তোমার দায়িত্বে ছাড়লাম, তুমি কিন্তু চোখে চোখে রাখবা। তাইলে তোমার দায়িত্বে ছাড়লাম, তুমি কিন্তু চোখে চোখে রাখবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রায় কিশোরীকে নিয়ে যাই। হ্যাঁ যাও, নিয়ে যাও। নিয়ে যাও। এই বলে কি করলো, এই বলে বড়াই মা চলে আসলো, দেখে রাধারানী কি করছে। এবার তো ভাবছে এবার তো আমার কেল্লা ফতে। তো এইভাবে সে রাধারানীর কাছে এসে কি বলছে, রাধারানী তো মন খারাপ, আজকে সারাটি দিবস চলে গেছে, সারাটি দিবস চলে গেছে, কিন্তু বধুয়ার সেই চাঁদ মুখখানি দর্শন করা হয়নি রাধারানীর। তাই বলছে তুমি শোনো গো বুড়ি মাই, তুমি শোনো গো বুড়ি মাই, তোমারে জানাই আমার মনের দুঃখ, আমার মনের দুঃখ। আমি সারা দিবস পড়ানো বধুয়ায় বুড়ি মাই, আমি সারা দিবস পড়ানো বধুয়ায় না হেরিলাম সে চাঁদ মুখ, না হেরিলাম সে চাঁদ মুখ। আমার মনের দুঃখ কারে জানাবো, মনের দুঃখ কারে জানাবো, তুমি বিনে আর কে আছে, মনের দুঃখ কারে জানাবো, মনের দুঃখ কারে জানাবো। তো বুড়িমাই আমি আমার মনের দুঃখ কারে আর জানাবো, তাই তোমাকেই জানাই, কেননা আমি কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে জপি দিবানিশি, কৃষ্ণ ভালোবাসি
কৃষ্ণ ভালোবাসি, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে জপি দিবানিশি, কৃষ্ণ ভালোবাসি আমি, কৃষ্ণ ভালোবাসি। তো বলছে ঠিক আছে, তোর এত মন খারাপ করার দরকার নাই, তো তুই আমি যেভাবে হোক আমি কৃষ্ণের সাথে দর্শন করিয়েই দেব, একটু শান্ত হও। তুমি এবার নিজে নিজে কি করো, বাজারে যাওয়ার জন্য আমি মথুরার তোমার শাশুড়ির কাছ থেকে আমি পারমিশন নিয়েছি যে তুমি এবার রেডি হও, যাতে মথুরার হাটে যেতে হবে দইয়ের ঘোলের পসরা নিয়ে। তো এবার রাই কি করবে, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ফুল, রাই সাজে বাঁশি বাজে না পড়িল ফুল, আহা কি করিতে কি না করে গো, আহা কি করিতে কি না করে গো, সবই হলো ফুল সবই হয় ফুল। তো আনন্দে শ্রীমতীর সব ভুল হয়ে যাচ্ছে যে মথুরার হাটে সত্যি সত্যি সে যাবে এবং সেই চাঁদ বদন দর্শন করবে, তাই না? তাই কি বলছে, তাই বলছে এবার সাথে সাথে সাজতে গেছে। এবার বড়াই বুড়ি কি করেছে, সখীদের কাছে গেছে। শুধু তো রাধাকে নিয়ে গেলে হবে না, সখীদের সাথে গেছে। ও ললিতা, ও বিশাখা, তাড়াতাড়ি তোরা সেজে নে, যাবি ওই মথুরার বাজারে। আমার রাধা রানী যাবে আর তোরাও সঙ্গে যাবি। দোকান খোলো, দোকানে খোলো দেখি, পসরা সাজাও দেখি, দোকানে খোলো দেখি, পসরা সাজাও দেখি, দেখাতে রাইতে হবে কানাই সে ঘাটের মাঝি, দোকান গোয়ালিনী রাসের বিনোদিনী, চিকন গোয়ালিনী রাসের বিনোদিনী, দোকান খোলো দেখি, পসরা সাজাও দেখি, যে ঘাটে রাইতে হবে কানাই সে ঘাটের মাঝি, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী, চিকন গোয়ালিনী রসের বিনোদিনী। এইভাবে তারা কি করছে, এবার তারা পসরা সাজিয়ে নিয়েছে। তো দেখুন কিভাবে পসরা তারা সাজিয়েছে, সখীরা কিভাবে পসরা সাজিয়েছে এবং পসরা এক এক করে নিয়ে তারা সেই মথুরার হাটে যাবে। তো লাইভে যারা বাইরে আছেন, যারা ভেতরে আছেন, তারা কে কে আমাদের সাথে সেই মথুরার হাটে যাবেন চলে আসুন আমাদের সাথে। যারা যারা মথুরার হাটে যাবেন তারা তারা সবাই আমাদের সাথে চলে আসুন। তো সখীরা দেখুন পসরা কিভাবে নিয়ে তারা সেই মথুরার হাটে রওনা দিয়েছে। নাকি তো এইভাবে তারা কি করে পসরা নিয়ে তারা এবারে কিভাবে দেখুন সারি বেঁধে চলেছে। হ্যাঁ, সারি বেঁধে তারা চলেছে দেখুন। তারা সার বেঁধে চলেছে, সার বেঁধে চলেছে, সার বেঁধে চলেছে কৃষ্ণ নামের শাড়িকে, সার বেঁধে চলেছে, সার বেঁধে চলেছে কৃষ্ণ নামের শাড়িকে, সার বেঁধে চলেছে, সার বেঁধে চলেছে কৃষ্ণ নামের শাড়িকে, সার বেঁধে চলেছে। তো এখন তারা সেই সখীদেরকে কেমন দেখাচ্ছে
যেন কমলেরই মালা গো, কমলেরই মালা গো, কমলে সূত্রে গাথা কমলেরই মালা গো, ভক্তিতে সূত্রে গাথা কমলেরই মালা গো, ওই কৃষ্ণ প্রেম সূত্রে গাথা। কমলেরই মালা গো, ভক্তিতে সূত্রে গাথা কমলেরই মালা গো। একটা কমলের মালার মতো লাগছে, তাই না? পদ্ম ফুলের মালার মতো লাগছে, এত সুন্দর লাগছে সখীদেরকে সেই পসরা নিয়ে যে যাচ্ছে। তো এইগুলো, এই পসরা নিয়ে সখীদের এই দর্শন করা অনেক সৌভাগ্যের ব্যাপার। এটা সবার হয়তো অনেক সুকৃতি থাকলে, অনেক সৌভাগ্য করলে তবেই এই দৃশ্য দেখা যায়। প্রেম সে বলো রাধে রাধে। তো এই কমলের মালা রয়েছে, কমলের মালার মধ্যে রাধারানীকে কেমন দেখাচ্ছে? একটা লকেটের মতো মনে হচ্ছে। কি একটা পদ্ম ফুলের মালার মধ্যে একটা লকেট হচ্ছে কে? রাধারানী। যেন হেম কমল চলেছে, কমল চলেছে, ওই নীল কমল দেখিবারে হেম কমল চলেছে, নীল কমল দেখিবারে হেম কমল চলেছে, ওই নীল কমল দেখিবারে হেম কমল চলেছে। নীল কমল দেখিবারে হেম কমল চলেছে, নীল কমল দেখিবারে। এবার কি হচ্ছে তাহলে? সেই নীল কমল দেখিবারে যেন হেম কমল চলেছে, সেই স্বর্ণ কমল চলেছে নীল পদ্ম ফুলকে, নীল কমলকে দেখার জন্য, তাই না? আর কি হচ্ছে? যেন রাধারানীর এমনই চলা, যেন মরালি ধায় গো, মরালি ধায় গো, মরালি ধায় গো, মরালি ধায় গো, ওই শ্যামসাগরে ভাসবে বলে মরালি ধায় গো, শ্যামসাগরে ভাসবে বলে মরালি ধায় গো, প্রেম সাগরে ভাসবে বলে মরালি ধায় গো, রাধারানী কোমরে নেয়, কোমরে এটা মাথায়, বলে মরালি ধায় গো। ওই শ্যামসাগরে ভাসবে বলে মরালি ধায় গো, শ্যামসাগরে ভাসবে বলে মরালি ধায় গো, প্রেম সাগরে ভাসবে বলে মরালি ধায় গো, সুখ সাগরে ভাসবে বলে মরালি ধায় গো, সাগরে ভাসবে বলে মরালি ধায় গো, শ্যামসাগরে ভাসবে বলে মরালি ধায় গো, ওই রাজংশী ধায় গো, রাজংশী ধায় গো, ওই কৃষ্ণ প্রেম সরোবরে রাজংশী ধায় গো, কৃষ্ণ প্রেম সরোবরে রাজংশী ধায় গো, ওই কৃষ্ণ প্রেম সরোবরে রাজংশী ধায় গো। কৃষ্ণ প্রেম সরোবরে রাজংশী ধায় গো। এইভাবে খুব সুন্দর দেখাচ্ছে সখীদের সাথে রাধারানীকে, শ্রীমতীকে খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? এই দৃশ্য বড়ই সুন্দর, অনিন্দ সুন্দর দৃশ্য, তাই না? তো এইভাবে করতে করতে তারা চলে যাচ্ছে। এদিকে কি করেছে? সেই ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে, আর এদিকে কৃষ্ণচন্দ্র ভগবান কি করেছে? সুন্দর একখানা নৌকা নিয়ে সে আজকে সেই বিলাস করবে বলে সে যোগমায়াকে আশ্রয় করে, সে বিলাস রস করবে বলে যোগমায়াকে আশ্রয় করে সে দূরে দাঁড়িয়ে আছে। কিভাবে? সাজাইল তরি খানি প্রবল মুক্তায়ানি, সাজাইল নৌকা খানি প্রবল মুক্তায়ানি, সাজাইল নৌকা খানি প্রবল মুক্তায়ানি, মাঝে মাঝে দিল আবার হীরার গাঁথুনি, মাঝে মাঝে দিল আবার হীরার গাঁথুনি। হীরা মুক্তা মাণিক্য দিয়ে সেই নৌকাখানি সাজানো। এই নৌকা তো সাধারণ নৌকা না, স্বয়ং ভগবানের নৌকা। এই নৌকায় কারা পার হয় গো? যারা সেই ভক্তি করে থাকে, কৃষ্ণ প্রেমে লিপ্ত থাকে, তারাই পার হয়, তাই না? এইভাবে তারা ভগবান
সুন্দর করে নৌকা সাজিয়ে তারা দূরে দাঁড়িয়ে আছে। এদিকে সখীরা কি করেছে দেখছে, সব ঘাট তারা ঘুরছে, ঘুরে ঘুরে দেখে যে না, কোনো ঘাটে তো মাঝি নাই, ঘাটে তো কোনো মাঝি নাই। তখন বলছে চল বাড়ি চলে যাই। বেলা গেল, সন্ধ্যা হলো, গেল সন্ধ্যা হলো, বাড়ি চলো যায় ও বুড়ি মাই, এই ঘাটে তো খেয়ানো বেলা গেল সন্ধ্যা হলো, বাড়ি চলো যায় ও বুড়ি মাই, এই ঘাটে তো খেয়ানো এই ঘাটে তো খেয়া নৌকা নেই, তাই না? তাহলে কি এখন বেলা হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ি চলে যেতে হবে। তো সবাই বলছে, সখীরা বলছে চল বাড়ি চলে যাই। কিন্তু শ্রীমতী বলছে আমি কুলের মুখে কালি দিয়ে চলে কিন্তু আমি যাবো না, আমি কুল ছেড়ে এই জাত কুলের মুখে কালি দিয়ে এসেছি, সুতরাং তোমরা গেলে যাও, আমি কিন্তু সে কুল বিসর্জন দিয়ে চলে এসেছি, আমি কিন্তু যাব না, কৃষ্ণ দর্শন করেই তবেই আমি যাব। তো বুড়িমাই বলছে যে দাঁড়া আরেকটু দেখি, এই ললিতা আরেকটু দেখি, চল না ওইদিকে দেখি, চল যদি দেখতে পাই কোনো মাঝি আসে কিনা। এই বলে তারা খুঁজতে থাকলো, অন্যান্য ঘাট খুঁজে বেড়াতে লাগলো। খুঁজতে 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 তখন ললিতা দেখে দূরে একটা মাঝি দাঁড়িয়ে আছে, তাই না? দাঁড়িয়ে আছে দূরে একটা মাঝি। তো বলছে ললিতা শোন, ওই দেখ দূরে একটা মাঝি দেখতে পেয়েছি। ললিতা শোন, ওই দেখ দূরে একটা মাঝি দেখতে পাচ্ছি। তো আমরা, তুই রাধারানী, আমরা ডাকলে ওই মাঝি আসবে না, তুই ডাক। রাধারানী, আমরা ডাকলে তো মাঝি আসবে না, তাহলে তুই ডাক। তা তোর মতো করে এই জগতে তোর মতো করে ডাকার মতো করে তুই, তোর মতো কেউ ডাকতে পারে না তুই ছাড়া। ঠিক আছে, তাহলে আমি ডাকছি। ও মাঝি, ও মাঝি, এই বলে মাঝি আস্তে আস্তে আসলো। আসো, আমাদের পার করো। এইভাবে দেখে 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 মাঝি খুব সুন্দর, কিন্তু আমরা তো এই ঘাটে প্রত্যেক দিন স্নান করতে আসি রে ললিতা, এইরকম মাঝি তো কোনোদিন দেখি নাই। মোরা নিতুই এই ঘাটেতে পরের না, কত আসি যায়। কেহেন সুন্দর নাবিক, কেহেন সুন্দর নাবিক, কবু দেখি না এই ঘাটেতে নিতুই কত আসি যায়। কেহেন সুন্দর নাবিক, কেহেন সুন্দর নাবিক, কবু দেখি না। বলছে এত সুন্দর আবার মাঝি হয় নাকি, এত রূপ। রূপের মাঝি দিয়ে হয় কখনো? আমরা এত রূপের মাঝি কখনো দেখিনি, এইভাবেই যাওয়া আসা করেছি, কিন্তু এমন সুন্দর নাবিক মাঝি আমরা দেখিনি কখনো। বলি কোন বা বিধি গড়েছে গো, কোন বা বিধি করেছে গো, কোন বা বিধি করেছে গো, মনে খুদে মূরতি খানি, কোন বা বিধি করেছে এমন মধুর মধুর রূপ খানি, কোন বা বিধি করেছে রে, কোন বা বিধি করেছে রে। এমন মধুর মূরতি খানি, সেই মূরতখানি এমনই মধুর মূরতি যে অন্তরাত্মা জুড়িয়ে যায়। এইরকম রূপের মাঝি তো এই ঘাটে তো প্রত্যেকদিন স্নান করতে আসি, কিন্তু আমরা তো এইরকম রূপের মাঝি আমরা দেখিনি ললিতা। তাহলে কি হলো, এইরকম জগতে কি এইরকম মাঝি হয়, তাই না? তাই তো মাঝিকে তাহলে ডাকবো আমি, কিন্তু আমি রূপ দেখে তো পাগল হয়ে গেছি। এবার বড়াই বুড়ি কি বলছে, আরে তোরা কি মাঝির রূপ নিয়েই থাকবি না ওই ঘাটে যাবি, মথুরার হাটে যাবি? তোরা যে কি করিস না। যাবি, বেলা পড়ে এলো। হ্যাঁ, মাঝিকে ডাক। মাঝিকে ডাক আর চল। ও মাঝি, বলো বলো বলো, কি বলছো বলো। এইভাবে মাঝি চলে আসলো। আমরা পার হব, তুমি তাড়াতাড়ি নাও ভিড়াও। আমরা তো এবার পার হবো, বেলা চলে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি ভিড়াও।
এই তো ফিরাচ্ছি। তোমার ভাড়া কত মাঝি? তোমার ভাড়া কত মাঝি? আমার ভাড়া 16 আনা। আমার ভাড়া 16 আনা। 16 আনা বিনা আমি পার করি না। 16 আনা বিনা আমি পার করি না। আমাদের কাছে কত পয়সা নাই গো, 16 আনা পয়সা তো আমাদের কাছে 1 পয়সা দেব আমরা। এক আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। 1 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। পারাবাড়ি মথুরা বাজারে মাঝি গো, যাবো আমরা মথুরা বাজারে। আমি 1 আনা লই না, কানা লই না, 1 আনা লই না। এক আনা লই না, আমি 1 আনা, 1 আনা। এক আনা লই না, এক আনা, এক আনা, এক আনা লই না। 2 আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। বাড়াবাড়ি বেশি ভালো নয় মাঝি গো, বাড়াবাড়ি বেশি ভালো নয়। 2 দুটি পক্ষের আনা গোনা, 2 আনায় পার করি না। দুটি পক্ষের আনা গোনা, 2 আনায় পার করি না। মাঝি তুমি তো খুবই ইয়ে তো। মাঝি তুমি তো খুবই কম কথা বলছো, খুবই তো তুমি বিয়ে করছো। নাও না, 2 আনা না, আমাদের কাছে তো পয়সা নাই। আমরা হাটে বেচা কেনা করবো তারপরে তো মাঝি। এখন তোমাকে দিব বেশি করে। তারপরে 3 আনা নেবে না? তাহলে নাও 4 আনা নাও। আচ্ছা 4 আনা নাও। লই না, আমি 4 আনা লই না। 4 আনা নেব না, চতুর্বর্গের ফল ফলে না। 4 আনা নেব না। এই চতুর্বর্গ আবার কি গো? চতুর্বর্গ আবার কি গো? মাঝি বুঝাও চতুর্বর্গ আবার কি? তো চতুর্বর্গ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই চতুর্বর্গের ফল ধরে না যদি তার সাথে প্রেম না থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তো তাহলে 5 আনা দেবো। 5 আনা নিয়ে নাও মাঝি। আমি 5 আনা লই না। 5 আনা লই না, 5 পঞ্চভূতের আনা গোনা, 5 আনা লই না। আচ্ছা মাঝি, তো আচ্ছা মাঝি তুমি ওই কংসর রাজার কাছে নিয়ে যাবো তোমাকে ধরে। এবার কংসরাজের কাছে তোমাকে ধরে তোমার এটা হবে না সেটা হবে না, নানা বাহানা। আর হবো বলো তো? বেলা বয়ে গেল, 6 আনা নাও। গোল বিক্রি হবে না। 6 আনা নাও। তোমাকে দিব পয়সা। 6 আনাও নিবে না? 6 সররিপুর আনা গোনা, 6 আনায় পার করি না। 6 পুরানা গোনা, 6 আনায় পার করি না। 6 পুরানা গোনা, 6 আনায় পার করি না। ঠিক আছে, সররিপুর আনা গোনা তাহলে 7 আনা, 7 আনাও নেবো না। 7 আনা এবার পার করো আমাদের। ঠিক আছে তাহলে 8 আনা দেবো। যাও তো আর ঝামেলা করবা না। ঝামেলা করো না, 8 আনা তো তোমাকে পার। আমি 8 আনা, 8 আনা। আটানা, আটানা, বিশ্ব জগৎ জুড়ে থাকি। আটানা, আটানা, আমি বিশ্ব জগৎ জুড়ে থাকি। আটানা, আটানা, 8 আনাও নিবা না? আমি আধুলি লই না। আধুলি লই না, ওই ভক্ত পদ ধুলি বিনে আধুলি লই না, ভক্ত পদ ধুলি বিনে। আধুলি লই না, আচ্ছা তাহলে 9 আনা নাও। তবে 9 আনা না? নয়ানা, নয়ানা, বহু যুগের পুরানা। নয়ানা, নয়ানা, 9 আনাও নিবা না? কোন যুগের পুরানা তুমি? হ্যাঁ মাঝি, আমরাও তো মাঝি। তুমি কোন যুগের পুরানা? তোমাকে কোনোদিন দেখিনি তো। আমি বহু যুগের পুরানা। 9 আনা, 9 আনা। ঠিক আছে। 9 আনাও নিবা না? ঠিক আছে তাহলে তাহলে 10 আনা নাও। 10 আনা। 10 আনা নেবে না? তুমি পার করো। আমি 10 আনাতে পার করি না। আটানাতে পার করি না। ঠিক আছে তাহলে তোমার 16 আনাই লাগবে মাঝি। 16 আনা ছাড়া তোমার হবে না। আর দেরি করিস না, আর কিছু মাঝিকে বাড়িয়ে দে না। ঠিক আছে না, 16 আনাই দিব। 16 আনাই দিব। এই যে 16 আনাই দিলাম। 16 আনাই না। মাঝি নাও। মাঝি নাও। আমি 16 আনাই না? এক একজনের 16 আনা দিতে হবে। একজনের 16 আনা? আচ্ছা মাঝি, ও আচ্ছা মাঝি, চলো। তুমি আছো তো? কংসরাজার কাছে তোমাকে ধরে নিয়ে যাব। কংসরাজের কাছে ধরে নিয়ে যাবো। চলো 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 চলো। প্রত্যেকে 16 আনা দিতে হবে। যার যার 16 আনা তাকে তাকেই দিতে হয়। সবার 16 আনা হবে না। দেরি করিস না, যার যার সময় তাকে দেখে কি 16 আনা দেওয়ার পরে তারপরে কি বলছে এবার মাঝি? রঙ্গ করছে কি? সবে সখিরে পার করিতে নেব আনায় আনা। তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। সব সখিরে পার করিতে নেব আনায় আনা।
তোমার সখীরে পারে করিতে নেব আনা আনা, আরে তোমার বেলায় নেব সখী তোমার গানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। প্রেমের ঘাটে পাড়াপাড়ি দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। আমি মনের বদল করি না, পারের করি লইবা যদি লাও। করেন গানটা করেন তো এইভাবে বলছে যে তুমি পারের করি, আমি মনের ওই সব দরাদরি করি না, বুঝি না, আমি পারের করি। তো বলছে না আমি মন নিয়েই দরাদরি করি, মাঝি বলছে, তাই না? তো বলছে তুমি তো খুব আচ্ছা মাঝি আছো, ঠিক আছে তুমি এ করো। ভূতের মুখে রাম নাম, এই ভূতের মুখে রাম নাম শোনাতে এসছো? সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। ভূতের মুখে রাম নাম আর লয় না, লজ্জা মুখে রাম নাম আর লইও না, লজ্জা শরম আছে কি বানাই, শরম আছে কি বানা, আমি ভূতের বাড়ি চিনি না, রাম নাম জানি না, ভূতের বাড়ি চিনি না, রাম নাম লেলো না, তোমায় সখী ঘরে নিবার চাই, তোমায় সখী ঘরে নিবার চাই, তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না, তুমি বামন হয়ে চাঁদের পানে হাত বাড়াইও না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না। আচ্ছা ঠিক আছে, এবার পার তো করে দাও তো, আর ঝামেলা করে লাভ নাই। এবার এইভাবে সখীরা কি করলো, সবাই সেই নৌকাতে উঠে গেল, বসলো, তাই না? তো এইভাবে তারা দাঁড়িয়ে থাকে পাশ দিয়ে, তো এইভাবে তারা কি করছে, এইভাবে তারা সেই প্রেম যমুনা, এবারে যমুনার যে মনের বাসনা ছিল, সেই বিলাস, মনে রাখেন না, সেই যমুনার যে বিলাস বাসনা, সেই বাসনা পূরণ করছে, তাই না? তো এবার কৃষ্ণ হচ্ছে কপট কালিয়া, তাই না? সে কি করছে, সে বলছে, দেখছে যে কৃষ্ণকে এবার আর চোখে তাকিয়েছে শ্রীমতী রাধারানীর দিকে, যে কি করে রাধারানীকে সেই নৌকার মাঝখানে আনা যায়, রাধারানীকে মাঝখানে কি করে আনা যায়। তাই বলছে এই সখীগণ শোনো, তোমরা না একদিকে বসো আর রাধারানীকে মাঝখানে বসাও, নালে কি সমান সমান যদি না হয় নৌকা কিন্তু ডুবে যাবে, হ্যাঁ একদিকেই ভার হবে। তো তোমরা তো এইভাবে মাঝখানে রাধারানীকে বসাতে চাইছে কৃষ্ণচন্দ্র ভগবান আমার, আর চোখে বারবার সেই বৈঠা বাইছে, আর হচ্ছে আর চোখে তাকাচ্ছে রাধারানীর দিকে। এবার রাধারানী তো কি বলবো, সেই যদি আমরা সেই বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের ভাবে যদি আমরা ফুটাই, তাহলে কি মনে হবে? কৃষ্ণচন্দ্রের সেই চাঁদ বদন দেখার খুব ইচ্ছে, কিন্তু সখীরা রয়েছে তো সেই বিস্তর লজ্জায় কি হয়েছে, রাধারানী চোখ খুলতে চাইছে না। সেই বিশ্ববরেণ্য কবি যে বলেছিলেন যে প্রাণ চাই চক্ষু না চাই, মরিয়ে কি হায় বিস্তর লজ্জায়। তো রাধারানী সেই অবস্থা, কৃষ্ণচন্দ্রের সেই চাঁদ বদন দেখার ইচ্ছে, কিন্তু সেই সখীরা রয়েছে তো তাই লজ্জাতে সেই বধুর বদনখানা দেখতে পাচ্ছে না। কি মাধুরী, কি রূপের মাধুরী আমার বধূ। আর কৃষ্ণচন্দ্র তো আর চোখে বারবার করে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। এবার ললিতা তো খুব শিয়ানা সখী, চতুরা সখী না, ললিতা বুঝতে পেরেছে। এই বলে তখন সেই কৃষ্ণচন্দ্রের কাছে কাছেই রাধারানীকে বসিয়েছে। তারপরে বসানোর পরে এবার বলেছে যে আমার মাঝ নদীতে গিয়ে বলছে যে এবার নৌকা আমি ডুবিয়ে দেবো। বলছে কেন? বলছে আমি হাত পা আমার কাঁপছে, আমি আর বাইতে পারছি না। বলে এ কি সর্বনাশ, এইভাবে যদি মাঝ নদীতে ডুবিয়ে দাও তাহলে কি হবে? বলছে আমার প্রচন্ড খিদে পেয়েছে, তো আমাকে খেতে দিতে হবে। এই মাঝ নদীতে তোমাকে কি খাবার দেবো আমরা?
খাবার পাবো কোথায়? না না, তোমাদের কাছেই তো আছে। তোমার মায়ের কাছে খাবার নেই? তোমরা এত পসরা নিয়ে এসছো, হাটে যাচ্ছ, ওইভাবে বিক্রি করা যায় না। লক্ষ্মী ঘরে থাকবে, বিক্রি করে দিই যদি, এগুলো দেওয়া যাবে না। এগুলো আমাদের বিক্রি করতে হবে, তোমাকে দিব না, ওর থেকে একটু দাও না। এই বলে তারা কি হলো, দধির ছানা যে ছিল, ছানাটা এইভাবে ছানা, তো ছানা হচ্ছে ললিতা খাওয়াতে যাচ্ছে, তো বলছে আমি যার তার হাতে খাই না, ডাক্তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই না। ডাক্তার হাতে খাই না। তার মানে কৃষ্ণচন্দ্র ভগবান আমার কি করবে, সেই রাধারানীর হাতে খাবে, তাই না? তাই বলছে যে তো সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, রাধা রানীর হাতের সুধা বড়ই মিঠা লাগে, রাধারানীর হাতের সুধা বড়ই মিঠা লাগে। তোরা কি জানিস না, তোরা কি বুঝিস না, রাধারানীর হাতের সুধা কত ভালো লাগে, তোরা কি জানিস না, তোরা কি বুঝিস না। এইভাবে করে তারা কৃষ্ণচন্দ্র ভগবানকে খাইয়ে দিল। তো ভগবানের সেই যে খাবার পরে তারপরে তার বদন থেকে, অধর থেকে যে সেই তার মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ কি হলো, যমুনার জলে গিয়ে পড়লো। আর যমুনায় যত জীব জন্তু ছিল, যত রকমের মাছ ছিল বা অন্যান্য যে জলজ প্রাণীরা ছিল, তাদের কি হলো, তারাও সেই ভগবানের অধরামৃত পেয়ে তারাও সন্তুষ্ট হলো, তাই না? এইভাবে তাদের কি মুক্তি ঘটে গেল। প্রেম সে বলো রাধে রাধে। তো গোবিন্দের মহাপ্রসাদ যদি আমরা সেবন করি তাহলে কি হয়, আমাদের সেই রাতুল চরণে ঠাই হয়। প্রেম সে বলো রাধে রাধে। এইভাবে সেই যমুনার সমস্ত প্রাণীরাও ভগবানের সেই অধর সুধা, অধর অমৃত তারাও পান করলো এবং তারাও পেলো, পেয়ে তাদেরও জীবন ধন্য হলো। প্রেম সে বলো রাধে রাধে। এইভাবে তারা মধুর মধুর আলাপনে, মধুর মধুর বিলাপে তখন তারা কি করছে, এইভাবে তারা নৌকা বেয়ে চলেছে। বেয়ে চলতে চলতে তখন নৌকাটা ডুবিয়ে দেবে না এবারে। হেইয়ো 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 করে এবার নৌকা এইভাবে বাইছে। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো হেইয়ো। কৃষ্ণ নামের বৈঠা হাতে চল রে তোরি বাইয়া, কৃষ্ণ নামের বৈঠা হাতে চল রে তোরি বাইয়া। ওরে ও হকুল গানের নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চল রে তোরি বাইয়া। আকাশ ঘিরে মেঘ করেছে, ভয় ঘিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামের ঘন ঘটা নিবিড়ে উড়াইয়া চল রে তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চল রে তোরি বাইয়া। ওরে ও অকুল গানের নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। ও মাঝি রে ও মাঝি, এইভাবে নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। এইভাবে তারা চলেছে সেই প্রাণ গোবিন্দের। তো সেই নৌকায় কারা কারা চড়তে পারে গো, যারা সেই সৌভাগ্য সুকৃতি অর্জন করে, তাই না? ভগবান নিজে কান্ডারি সেজে তাদেরকে পার করে দিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আমরা যদি ভগবানের নাম করি, ভগবানের সেই অনিন্দ সুন্দরের যদি আমরা সেবা করি, তাহলে কি একদিন তিনিও আমাদেরকে পার করে নিয়ে যাবেন। প্রেম সে বলো রাধে রাধে। এইভাবে তারা কি হলো বলো, এই নৌকার মধ্যে রাধা গোবিন্দের একসাথে মিলন আমরা দর্শন করতে চাই, এইভাবে সখীরা বলল। তখন তারা পসরা সব নামিয়ে রাখলো, পসরা নৌকাতে নামিয়ে রেখে তখন তারা কি করলো, সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া,
সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। ময়ূরে বলে ও ময়ূরী গো, ময়ূরে বলে ও ময়ূরী গো, তুই বসে করো কি, তুমি কি করো বসিয়া। রাধা কৃষ্ণ দর্শনের সময় গেল বইয়া গো, রাধা কৃষ্ণ দর্শনের সময় গেল বইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া গো, সুন্দর সুন্দর কথা কইয়া। সুন্দর সুন্দর কথা কইয়া, সুন্দর সুন্দর কথা কইয়া। এইভাবে সে রাধারানীকে সত্যি সত্যি সেই খেলার ছলে এসেছিল শ্রী যমুনায়, এবং রাধারানীকে পেয়ে তার কৃষ্ণচন্দ্রের অনেক আনন্দ। তাই কি বলছে, রাধে তুমি আমার, তুমি আমার, তোমারই তো আমি, রাধে তোমার আমি, তোমার আমি, তোমারই তো আমি। এইভাবে তারা সেই বিলাস রস সখীরাও আস্বাদন করছে। আর রাধা গোবিন্দ কি করছে, রাধা সেই শ্রীমতীকে উদ্দেশ্য করে বলছে, রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন, রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন। তুমি হইও প্রেম যমুনা, রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন, রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন। তুমি ছাড়া বৃন্দাবনে, তুমি ছাড়া বৃন্দাবনে হবে না সুহাইলা। রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন, রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন। তুমি হলো প্রেম যমুনা, তুমি হলো প্রেম যমুনা, আমি হব পারের নাইয়া গো। তুমি হলো প্রেম যমুনা, আমি হব পারের নাইয়া গো। ওই ধনী ধনী পার করিব, ধনী ধনী পার করিব, রাধে রাধে। রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন, রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন। রাধে তুমি আমার প্রেমের গুরু, প্রেমের মহাজন। এইভাবে করে কি হলো, সেই মধ্য যমুনায়, সেই প্রেম যমুনায় রাধা গোবিন্দের মিলন হলো। আর সখীরা কি করলো, প্রেম সে বলো রাধে রাধে, এবং তারা জয়ের ধ্বনি দিতে বললো, তারা জয়ের ধ্বনি দিল। তাই তো, সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়ারে, তারা জয় ধ্বনি দিল, জয় রাধে জয় রাধে, 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 জয় রাধা গোবিন্দের এটা করেন, রাধা গোবিন্দের এই গানটা করেন। জয় রাধে, জয় রাধে। আমার রাধা গোবিন্দের নাম বলো রে বদনে, জয় রাধে গোবিন্দ। আমার রাধা গোবিন্দের নাম বলো রে বদনে, জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে গোবিন্দ বলো, শ্রী রাধে গোবিন্দ।
একবার জয় রাধে গোবিন্দ বলো শ্রী রাধে গোবিন্দ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় এইভাবে প্রেমসে রাধে রাধে এইভাবে রাধা গোবিন্দের সেই মধ্য যমুনায় তাদের মিলন হলো এবং যমুনার মনের আশা পূরণ হলো। প্রেমসে বলো রাধে রাধে। আমরাও যদি এইভাবে গোবিন্দকে ডাকি, তার সেবা করি, তাহলে কি আমাদেরও মনের বাসনা আমাদেরও পূরণ হবে। তাই প্রেমসে বলো রাধে রাধে। কাছের দূরের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই লাইভটা যারা আজকে দেখছেন তাদেরও যেন কৃষ্ণচরণে মতি হয়, কৃষ্ণচরণের ভক্তি হয় এবং এই যুগল চরণে আমাদের সকলে যেন কৃষ্ণ কৃপা হয়। প্রেমসে বলো রাধে রাধে। অসংখ্য ধন্যবাদ আমাদের অমৃতা, আমাদের রুমা এবং উমা এবং আমাদের যে ছোট্ট বুনু রাধা বিশ্বাস, যার বাবার কাছে আমার প্রথম গান শেখা। তো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লাইভটিতে থাকার জন্য, এবং যারা আরো আছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলে ভালো থাকবেন। এবং আমাদের যে পালা করতে গিয়ে যে ভুল ত্রুটি হয়েছে, কারণ যে পরিশীলিত বা মার্জিত যে রুচিবোধ যে ভাষার দরকার, সেই ভাষা আমাদের নেই। তো আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করবেন। প্রেমসে বলো রাধে রাধে। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এবং সকলের চরণে আমাদের প্রণাম রেখে লাইভটা আমরা এখানেই রাখছি। প্রেমসে রাধে। জয় নিতাই গৌর হরি বল হরি বল।